গত রমজানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির নামাজ পড়েছেন, এবছর পড়তে পারেন নাই, এরকম আছে না নাই? গত বছর আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাবির সালাত আদায় করেছেন, ইফতার খেয়েছেন, সাহারি খেয়েছেন, ঈদের নামাজের জামাতের অংশগ্রহণ করেছেন, কিন্তু এই রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন, এমন কি নাই কেউ? আমরা যে জীবিত আছি, বেঁচে আছি, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। এজন্য হায়াত লম্বা হওয়া মানেই আমলের পাল্লা বাড়ি করার সুযোগ বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছেন, তোমরা লা তামান্নাউল মাউত, তোমরা মৃত্যুকে কামনা করো না যে আল্লাহ তুমি আমার দুনিয়া থেকে উঠাই নাও, তুমি আমার মৃত্যু দাও। মাঝে মাঝে মানুষে নিজের মৃত্যু নিজে কামনা করে না? নবীজি বলেছেন, তোমরা নিজের মৃত্যু নিজে কামনা করো না, কারণ হায়াত যত লম্বা হবে তত তুমি নামাজ বেশি পড়তে পারবে, হায়াত যত লম্বা হবে তত রোজা রাখতে পারবে, হায়াত যত লম্বা হবে তত দান সদকা বেশি করতে পারবে, হায়াত যত লম্বা হবে তত সমাজের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য বেশি বেশি কাজ করার সুযোগও পাবে। তো গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? এই জন্য আমরা আমাদের মালিকের জন্য আবারও প্রাণ খুলে কালিমাতুশ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নামের সংখ্যা বাড়ান। মনোযোগ আছে আমার দিকে? শয়তান বলছে, আল্লাহ তুমি জাহান্নামের সংখ্যা বাড়াও। আর আল্লাহ ফেরেশতাদেরকে বিপরীত দিক থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার বান্দাদের জন্য একটা মাত্র ভালো কাজের নিয়ত করবে, কাজটা কমপ্লিট হওয়ার আগে, কাজটা শেষ করার পূর্বেই শুধু নিয়তের কারণে আমল নামার মধ্যে একটা নেকি লিখে দিবা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর সে ভালো কাজটা যদি কমপ্লিট করে ফেলে, ভালো কাজটা যদি করে ফেলে, সমাপ্ত করে, তখন আমল নামার মধ্যে আগে লিখেছো 1, আর 1-এর ডান পাশে একটা শূন্য বসিয়ে সে আমলের মাত্রাটাকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। কার কথা? আমার ভাইয়েরা একটু খেয়াল করুন। শয়তান বলছে, আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানিয়েছো, আমি কিয়ামত পর্যন্ত সে আদমের সন্তানদেরকে সামনের দিক থেকে প্ররোচনা দেব, পিছনের দিক থেকে প্ররোচনা দেব, ডান দিক থেকে প্ররোচনা দেব, বাম দিক থেকে প্ররোচনা দেব, চতুর্দিক থেকে আমি তাদেরকে গ্রেফতার করব, আমি তাদেরকে আক্রমণ করব, পথভ্রষ্ট করব, গোমরাহ করার চেষ্টা করব। সুতরাং তুমি জাহান্নামের সংখ্যা বাড়াতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা শোনো, এই শয়তান বলছে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, নামাজ থেকে দূরে রাখার জন্য, রোজা থেকে দূরে রাখার জন্য, ভালো কাজ থেকে দূরে রাখার জন্য, নেকের কাজ থেকে দূরে রাখার জন্য চতুর্দিক থেকে আক্রমণ করবে। আর আমার বান্দারা শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, জুলুম করে ফেলে, আমার বান্দা যদি বুঝতে পারে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, আরশ আযীম থেকে আমার বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য তো প্রস্তুত আছি। শয়তান চতুর্দিক থেকে হামলা করবে, আর উপর থেকে মাফ করবেন কে? আল্লাহ কোথায় আছেন? থুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তো আরশের উপর অধিষ্ঠিত আছেন। শয়তান আপনাকে পিছন থেকে কুমন্ত্রণা দেবে নাকি দেয় না? কথা বলেন। শয়তান আপনাকে সামনের দিক থেকে প্ররোচনা দেয় নাকি দেয় না? শয়তান আপনাকে বাম দিক থেকে প্ররোচনা দেয় না? চতুর্দিক থেকে শয়তান যখন আপনাকে হামলা করে, শয়তানের হামলা সহ্য করতে না পেরে আপনি আর আমি যখন গুনাহের কাজটা করে ফেলি, অন্যায়ের কাজ করে ফেলি, অপরাধটা করে ফেলি, অপরাধ করার পরে নিজে যখন একা একা চলি, একা একা কোথাও বসে পড়ি, তখন মনে মনে ভাবি, আরে আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে গুনাহ করার জন্য সৃষ্টি করেন নাই,
আল্লাহ তো আমাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তার মানে আমি যে গুনাহটা করেছি নিঃসন্দেহে শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে। সুতরাং শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের হামলায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি। আর তখন বান্দা দুই চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে যখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে হাতটা যখন উপরের দিকে তুলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তখন উপর থেকে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কত সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা, খাল বিলের পানি আছে না নাই? জোরে বলেন আছে। এই সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা, খাল বিলের পানির চাইতে আল্লাহর কাছে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দির দুই চোখের দুই ফোঁটা চোখের পানির মূল্য অনেক বেশি দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এত পানি, এরপরও আল্লাহ, ওইটা আল্লাহর দরকার নেই। আল্লাহর দরকার হচ্ছে, আল্লাহর প্রয়োজন হচ্ছে আমার আপনার এই দুই চোখ থেকে গড়িয়ে পড়া দুই ফোঁটা পানি। সুবহানাল্লাহ বলে। কোন মানুষ আল্লাহর কাছে যখন হাত উত্তোলন করে কান্নাকাটি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দার খালি হাত আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার কাছে হাত তুলেছে, শাহেনশাহ মালিকের কাছে, আকাশ এবং জমিনের মালিকের কাছে হাত উত্তোলন করেছে, সেই মালিক কেমন করে তার গোলামকে খালি হাতে ফিরিয়ে দেয়? সুবহানাল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ আছে? কথা বলেন, হতাশ হওয়ার কোনো কারণ আছে? মন খারাপ করার কোনো কারণ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যেও না। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দুই চোখের দুই ফোঁটা পানি আল্লাহর কাছে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের বিশাল জলরাশি, সকল পানির চাইতে আল্লাহর কাছে দামি। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত পানির চাইতে আমার আপনার দুই চোখের দুই ফোঁটা পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। সুতরাং এই দামি পানিটাকে ফেলতে হবে এই রমজান মাসে, দামি সময়ে, ঠিক কিনা বলেন? অন্য মাসে 70 ফোঁটা ছাড়া আর এই মাসে 1 ফোঁটা ছাড়া সমান, আরো অনেক দামি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের থেকে চলে যাচ্ছে। যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারাই কেবলমাত্র এটাকে অনুধাবন করতে পারে যে আমি কেমন সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভাই, আগামী বছর হয়তো রমজান আসবে, নাকি আসবে না? জোরে বলে। মুরব্বী, আপনারা তো কথা কন না। তা আমার দাওয়াত দিয়েছেন বলে হুজুর আপনারা দাওয়াত দিছে, আপনি কথা কই চলে যান, এটা তো হয় না। ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সামনে ইফতার চলে আসবে। মন খারাপ করার কারণে একটু ব্যাটারি চার্জটা একটু বেশি লোড করে একটু আওয়াজ দিয়ে কথা বলা লাগবে। কি আমার কথা কি বোঝা যায়? ওই মিয়ার বালিশ দেন। এটা আমার বদ অভ্যাস। আমার সামনে কেউ মাথা উঁচু করে চুপ করে থাকবে, ঘুমাবে, জিমাবে, এরকম সুযোগ নেই। কারণ আপনাদেরকে জাগাবার জন্যই তো আমার দাওয়াত দেওয়া হয়েছে, নাকি? আমি জাগাইতেছি, আপনাদের খবর নাই, তো লাভ হবে কি? আর কতকাল ঘুমিয়ে থাকবেন? ঘুমানোর সময় তো শেষ। ঘুমে থাকতে থাকতেই তো পৃথিবীর মুসলমানদেরকে কচু কাটা করতেছে, ঠিক কিনা বলেন? আর কতকাল ঘুমিয়ে থাকবেন? অনেক ঘুমাইছেন, এবার একটু জাগ্রত হন। অনেক সময় মাথা নিচু করেছিলেন, এখন আর মাথা নিচু করে থাকার সময় না, এখন মাথা উঁচু করে দাঁড়াবার সময়, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন যখন ইফতার সামনে নিয়ে বসে আছে, সাহারি সামনে নিয়ে বসে আছে, খাবে, ঠিক ওই মুহূর্তে ভারী ভারী বোমা বর্ষণ করে শত শত ফিলিস্তিনের
নিরপরাধ নিষ্পাপ মাসুম শত শত বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আর কতকাল ঘুমাবেন? একটু জাগ্রত হন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আমার ভাইয়েরা, আগামী বছর রমজান মাস আসবে, হয়তো এ আব্দুল মান্নান থাকবে না। তখন আপনারা বলবেন, আরে রমজান মাস তো আসলো, গত বছর হুজুর এখানে কথাও বলে গেল, কিন্তু রমজান আসলো ঠিকই, হুজুর তো আর আমাদের মাঝে নাই। এরকম ঘটনা ঘটে না? আমাদের একজন আল্লামা ছিলেন, আল্লামা লুৎফুর রহমান হুজুর। প্রত্যেক রমজানে যেখানে তাফসির করতেন, ধারাবাহিক তাফসির করতেন। তাফসির কিন্তু এখনো চলে, প্রত্যেক বছর তাফসির চলে, মাসব্যাপী রমজানে তাফসির চলে। হুজুর যে মসজিদে খুতবা দিতেন সেই মসজিদে খুতবা এখনো চলে, কিন্তু হুজুর এখন হুজুর আর নাই। কি বলেন আপনারা? মসজিদ কমিটির সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, কেশিয়ার মহোদয়, মোতাওয়াল্লি সাহেব, কমিটির সদস্য, মুসল্লিরা, মসজিদ থাকবে আগামী বছর, রোজাও থাকবে আগামী বছর, কিন্তু হয়তো আপনি থাকবেন না, আমি থাকবো না। ঠিক কিনা বলেন? বিষয়টা কি চিন্তা করছেন? আগামী বছরে ইফতার মাহফিল হবে, আগামী বছর ইফতারের আয়োজন হবে, তখন আর হয়তো সামনে ইফতারে নিয়ে অপেক্ষা করতে পারবেন না, অপেক্ষা করার সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? ইফতার সামনে, আর মসজিদে মুয়াজ্জিন সাহেব কখন বলবেন ইফতারের সময় হয়েছে, সবাই ইফতার করেন, তখন হয়তো আপনার আর এই সৌভাগ্য হবে না। ঠিক কিনা বলেন? সাহারির জন্য, সাহারি খাওয়ার জন্য মসজিদের মিম্বার থেকে ডাকা হবে, মিনার থেকে ডাকা হবে, সবাই সাহারি খাওয়ার জন্য ঘরে জাগ্রত হবে, কিন্তু আপনি হয়তো কবরে চলে যাবেন ওই সময়ে। ঠিক কিনা বলেন? ঈদের নামাজটাও আগের মতো হবে, ঈদের নামাজের জামাতটাও আগের মতো হবে, হয়তো আপনি আর আমি থাকবো না। ঠিক নয় কি? তারাবির নামাজের জন্য আর আপনাকে কেউ ওয়াজ করবে না, তারাবির নামাজ পড়ার জন্য আপনাকে আর কেউ ওয়াজ করবে না, ইফতারির ফজিলত নিয়ে আর কেউ বয়ান করবে না, সাহারির বয়ান নিয়ে আর কেউ আপনার সামনে কথা তুলবে না, রোজার ফজিলত নিয়ে আপনার সামনে আর কেউ বয়ান করবে না, দান সৎকার ফজিলত নিয়ে হয়তো আপনার সামনে আর কেউ বয়ান করবে না, সবই আগের মতো চলবে, কিন্তু আল্লাহর বান্দা তখন সেই মুহূর্তে থাকবে কবরে। কি এমনটা হতে পারে না? গত এক বছর আপনাদের সমাজে কেউ মারা যায় নাই? কি গেছে নাকি? ওই লোকটা কি জানতেন যে আগামী রমজান আসার আগে আগে আমি দুনিয়া থেকে চলে যাব? জানতেন? যদি তিনি জানতেন যে আগামী রমজান আসার আগে আগে আমার মরণ হবে, বিশ্বাস করুন, তাহলে আল্লাহর বান্দা মসজিদ ছেড়ে বাড়িতে যেত না একটা মুহূর্তের জন্য। ঠিক কিনা বলো? মনে করতে এটাই আমার জীবনের শেষ রমজান। আজ রমজান মাস আসলে এতেকাফে, মানুষকে এতেকাফে বসানোর জন্য লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মোতাওয়াল্লি, এই 4 জনকে এতেকাফে বসা দরকার। কথা বলেন? এতেকাফ করার জন্য, এতেকাফে লোক বসানোর জন্য বিভিন্ন মসজিদের লোক টাকা দিয়ে ভাড়া করে লোক রাখতে হয়। ঈদের জামাতে এক্সট্রা ভাবে যিনি এতেকাফে বসছেন, অর্থাৎ এলাকার মাজুর, একেবারে দুর্বল, একেবারে অক্ষম, চোখে দেখে না, কানে শুনে না, ভালো করে হাঁটতে পারে না, সূরা কারাত ঠিক মতো পড়তে জানে না, এরকম অযোগ্য, অথর্ব, দিনহীন, জ্ঞানহীন এমন একটা জাহেল ব্যক্তিকে সবাই মিলে কয় যে ভাই আপনি এতেকাফে বসেন, আপনি এতেকাফে বসলে আপনাকে আমরা কিছু টাকা পয়সা হাদিয়া দেব। অতঃপর টাকা পয়সা দিয়ে আমাদের দেশে কিছু মানুষকে এতেকাফে বসানো হয়। এরকম আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না, অন্যান্য এলাকাতে আছে। যাকেই বলা হয় কয় যে হুজুর আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত, আমার অনেক কাজ আছে হুজুর। বলে কি বলে না? আমার ভাই, আপনি যদি আজকে মারা যান, আপনি অনেক বড় দোকানের মালিক, আপনি যদি মারা যান আগামীকালকে তো আপনার জন্য সেই দোকানটা অপেক্ষা করবে না, দোকানটা বন্ধ থাকবে না, থাকবে নাকি?
বরং আপনার 3 ছেলেকে রেখে গেছেন। আপনার এই 3 ছেলে আপনাকে দাফন করার পূর্বেই একটার মাথা আরেকটা কেটে নিবে, একটার রক্ত আরেকটা দিয়ে গোসল করবে। বলবে, বড়টা বলবে আমি আমার বাবার বড় ছেলে, দোকান আমার। মেজোটা বলবে ছোটটা করে দেব না, বড়টাকে দেব না, 2টার রক্ত দিয়ে গোসল করব, তবুও কাউকে দোকানদারি ছেড়ে দেব না। ছোটটা বলবে আমি আব্বা ছোট্ট আদরের সন্তান, তোমরা বড় 2 ছেলে, তোমরা এই দোকানের মালিক হতে পারবে না, এই দোকানের মালিক আমি ছোট ছেলে। লাশ দাফন করার পূর্বে জায়গা জমি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ছেলে মেয়ে মারামারি করে, এরকম আছে না? না। সুতরাং আপনি বলতেছেন হুজুর ইতিকাফের ওয়াজ করে লাভ নাই, ইতিকাফের ফজিলত আমাদের কাছে বলে লাভ নাই। তার কারণ হলো আমি তো অনেক ব্যস্ত, অনেক জায়গা জমি, অনেক ফসল আছে, অনেক জায়গা জমি আছে, অনেক ক্ষেত খামার আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলা কে দেখবে? আপনি মারা গেলে যে দেখবে, আপনি জীবিত থাকলেও তো সে দেখবে। যেরকম ঠিক কিনা? আপনি জীবিত থাকলে যে দেখবে, আপনি মারা গেলেও সে দেখবে। সুতরাং এই যে ইতিকাফে বসাইতে বললে বিভিন্ন জনে বিভিন্ন অজুহাত পেশ করে, হাতের কোনো শেষ নাই। আমাদের হাত 3টা, আমাদের হাত কয়টা? আপনারা বলবেন হুজুর আপনার এই যে ডাইন হাত বাম হাত, হাত কয়টা? কেউ কয় 2টা, কেউ কয় 3টা। বলেন তো হাত কয়টা? 3টা। কিছু মানুষ আবার বিভিন্ন জনে আবার চুপ করে বসে আছে, কয় যে আমি সুবিধা নি দেখি, হুজুরে যেটা বলে আমি ওইটাই। আমাদের হাত কয়টা? ডান হাত বাম হাত অজুহাত, ডান হাত বাম হাত অজুহাত। ডান হাত বাম হাতের চাইতে অজুহাত আরো শক্ত, ঠিক কিনা বলেন? এটা এত শক্ত, হুজুরে কোরআন হাদিস দিয়ে বয়ান করে, উনি ওনার ওই অজুহাত দিয়ে বয়ান করে। হুজুরের বয়ানের চাইতে ওনার অজুহাত আরো শক্ত। কথা কন না কেন? এই জন্য মসজিদ কমিটির সভাপতি মহোদয়, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি, মসজিদ কমিটির সদস্যরা ইতিকাফে বসার দরকার। তাহলে পাবলিকেরা আর ইতিকাফের বয়ান করার দরকার হবে না। পাবলিক চিন্তা করবে আমাদের সভাপতি সাহেব বসে গেছেন, মুতাওয়াল্লি সাহেব বসে গেছেন, ক্যাশিয়ার সাহেব বসে গেছেন, সেক্রেটারি সাহেব বসে গেছেন, সুতরাং আমরা না বসে উপায় কি? বুঝাতে পারিনি। আপনারা বোধহয় মনে কষ্ট পাইছেন। হ্যাঁ, আমি কি আমার পক্ষের ওয়াজ করছি? আমি কি আমার পক্ষের বয়ান করছি?